বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিনের আলোচনা সভা ছিল রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে, যেখানে যোগ দেন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। বক্তব্যে নেতারা জিয়াউর রহমানের আদর্শকে সামনে রেখে আগামী দিনের রাজনীতিকে এগিয়ে নেবার কথা বলেন। বিএনপি নেতা মির্জা আব্বাস নির্বাচন প্রসঙ্গে বলেন, দুটি রাজনৈতিক দল ভোটে ইঞ্জিনিয়ারিং করে কিছু আসনে জেতার জন্য সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। দুটি রাজনৈতিক দল, একটি দল বড় আর একটি দল তাদের বাচ্চা, আমি নাম বলতে চাই না। একটি হলো বাচ্চা আর একটি বড়। বাচ্চাদের সব সিট পেতে হবে এবং এই ব্যাপারে তারা উচ্চ পর্যায়ে সরকারের উচ্চ পর্যায়ের লোকজনের সঙ্গে বৈঠক করেছেন। তারা আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সংস্কার ও বিএনপিকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা হচ্ছে। আগামী জাতীয় নির্বাচনকে দেশের ভবিষ্যতের জন্য কঠিন পরীক্ষা বলে মন্তব্য করেন তিনি। বলেন, এতেই নির্ধারিত হবে দেশ উদার গণতন্ত্রের হাতে থাকবে নাকি উগ্রপন্থী রাষ্ট্রবিরোধীদের দখলে যাবে। এই নির্বাচনে নির্ধারিত হবে যে দেশ কি লিবারেল ডেমোক্রেসির হাতে থাকবে নাকি আপনার সমস্ত উগ্রপন্থী রাষ্ট্রবিরোধী লোকদের মধ্যে থাকবে। আমাদেরকে অবশ্যই সেই উদারপন্থী রাস্তা বেছে নিতে হবে, গণতন্ত্রের রাস্তা বেছে নিতে হবে, মানুষের কল্যাণের রাস্তা বেছে নিতে হবে। নির্বাচনকে ঘিরে দেশে অপপ্রচার চলছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। সবচেয়ে বেশি দুষ্টামিগুলো কারা করছে? যারা অতীতে বাংলাদেশকে স্বীকার করে না। এদিকে বিকেলে বেগম খালেদা জিয়ার জন্য করাইলবাসী আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জানান, সবাই যেন সমান সুযোগ পায়, সেটি বিএনপির মূল লক্ষ্য। আমি আপনাদেরই সন্তান, আমি আপনাদেরই এলাকার সন্তান। ইনশাআল্লাহ এতটুকু আপনাদেরকে বলতে পারি, যতদিন বেঁচে থাকবো, যতদিন আল্লাহর রহমত থাকবে আমার উপরে, ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে আছি, ইনশাআল্লাহ আপনাদের পাশে আমি থাকবো। করাইলবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরো বলেন, বিএনপির রাজনীতি সাধারণ মানুষের জন্য। আপনারা আমার পাশে থাকবেন। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।